এমনি ভাবে আমার নবী চিন্তিত হয়ে মিজানের পাল্লায় ঘুরে গিয়ে অসহায়ের মতোই দাঁড়িয়ে থাকবে। দেখবে আমার কোন উম্মত তার গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকের পাল্লা যদি কমে যায়, আর সে যদি জাহান্নামী হয়ে যায়, আমার নবী ওই মিজানের পাল্লায় ঘোড়ায় দাঁড়িয়ে থাকবে। আর দেখবে যে উম্মতের গুনার পাল্লাটা বেশি, নেকের পাল্লা ভারী, আমার নবী বলবেন আল্লাহ আমার দরদ, আমার কালিমা যেটা আছে, আমার সেই উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। আল্লাহ এই জায়গার মধ্যে আমার একটি দুরূদ শরীফ দিয়ে দেন, আপনার একটি কুদরতি নাম আপনি দিয়ে দেন। আল্লাহ নবীর কথা রাখতে বাধ্য, কারণ আল্লাহ হলেন আমার নবীর পাগল। সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে নবীজি দুরূদ এবং মোহাব্বত আধরের খাতিরে, মোহাব্বতের উসিলায় নবীজি গুনাহগার উম্মতের আমলনামার পাল্লাটা, হালকা পাল্লাটা নবীজি বাড়ি করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহগার জাহান্নামী উম্মতটাকে নবীজি জান্নাতি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আবার চিন্তা করবে, পুলসিরাতের গোড়ায় ব্রিজে আমার কোন উম্মত নাকি পড়ে যায়, আবার নবী দৌড়াইয়া মিজানের পাল্লায় ঘুরে আসবে, আমার কোন উম্মত নাকি আমলের পাল্লা নাকি তার বাড়ি হয়ে যায়, গুনাহ যদি বাড়ি হয় নাকি যদি পাতলা হয়, এই চিন্তায় এই টেনশনে আমার নবীজি দৌড়াদৌড়ি করবেন। আমার ভাইয়েরা, আরেক জায়গায় হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটি জায়গার মধ্যে নবীকে পূজার জন্য বলবেন। আর একটা জায়গা হলো জান্নাতের গোড়ার মধ্যে আর জাহান্নামের গোড়ার মধ্যে। নবীজি জাহান্নামের গেইটের মধ্যে দাঁড়াইয়া থাকবেন। যদি কোনো উম্মত মিজানের পাল্লা মাপতে গিয়া যদি জাহান্নামে ঢুকাইয়া দেয়, বলে পুলসিরাত পার হইতে গিয়া যদি জাহান্নামে ঢুকাইয়া দেয়, নবীজি একবার যাবে মিজানের পাল্লায়, দৌড়াইয়া আবার যাবে সে পুলসিরাতের ব্রিজের গোড়ায়, আবার দৌড়াইয়া যাবে জান্নাত জাহান্নামের গেইটে। আমার ভাইয়েরা, মা যেমন পাগল হয়ে যায়, নবী পাগল হয়ে যাবে। নবীর অস্তিত্ব কেমন হয়ে যাবে উম্মতের টেনশনে, উম্মতের পেরেশানি করে। আর নবী বলে যারা আমাকে উম্মত বলে, নবী বলে ঈমান এনেছো, স্বীকৃতি দিয়েছো, গুনাহগার হইলেও আমার উম্মত, মদ খাইলেও আমার উম্মত, সুদ খাইলেও আমার উম্মত, জিনা করলেও আমার উম্মত, তারপরেও তো স্বীকৃতি দিয়েছ আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে নবী মানলে, নবীকে নবী স্বীকৃতি দিলে আমার ভাইয়েরা, আল্লাহর নবী ওই সমস্ত তার গুনাহগার উম্মতকে জাহান্নামে যেতে দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, এই জন্য আমাদের জিন্দেগি, আমার নবীজি ওই জায়গাগুলোতে নবীকে কিয়ামতের মাঠে তালাশ করার জন্য বলেছেন। আমরা যখন হাসরের ময়দানে যাব, এই জায়গার মধ্যে নবীজিকে গিয়ে খুঁজবো। আমার ভাইয়েরা, সব যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ যে চেয়ার নবীর জন্য বানিয়েছিলেন, সম্মানের চেয়ার, ইজ্জতের চেয়ার, ওই চেয়ারে নবীজি বসবেন, আর নবীকে ওই চেয়ারে উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যেটার নাম হইল মাকামান মাহমুদা। মাহমুদান মানে সম্মানিত, আর মাকাম মানে চেয়ার, একটা সংকীর্ণ একটা জায়গা, সম্মানিত জায়গা, যে জায়গায় যে চেয়ার আল্লাহ একমাত্র আমার নবীর জন্য তৈরি করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, বলতে চাই, দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি, থাকা যাবে না, থাকার কোনো সিস্টেম নাই। এই জন্য আমার ভাইয়েরা, নবীজির ইন্তেকালের সময় বলেছিলাম, নবীজির ইন্তেকালের সময়ের মধ্যে দুইটা শব্দ বলেছিলেন। একটা হলো আমানতু বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাতিন। ইন্তেকালের সময় শব্দ বলেছিলেন। দুই নাম্বার, নবীজি ইন্তেকালের আগে নবীজির ঘরের মধ্যে জানালা দিয়ে নবীজি মাথাটা বাসায় দিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, রে আয়েশা, ওরে আয়েশা, আমার চুলগুলো আশ্রয় দাও। হযরত আম্মা জান নবীজির চুলগুলো আশ্রয় দিলেন। আর জানালা দিয়ে নবীজি দেখতেছেন মসজিদে নববীতে নামাজের সুন্দর কাতার দাঁড়াইছেন।
হযরতে আবু বকর ইমামতি শুরু করলেন, সাহাবায়ে কেরাম নামাজের কাতার সোজা করলেন, আর বেলাল একামত দিচ্ছেন। আমার ভাইয়েরা ওই সময়ের মধ্যে আল্লাহর নবী জানালা দিয়ে দেখায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। আম্মা জান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কেন আপনি কাঁদেন? কিসের আপনার দুঃখ? নবীজি বলেন, আয়েশা, তুমি কি জানো, এই যে দেখো নামাজের কাতার সোজা করা ওয়াজিব। দেখো সাহাবীরা নামাজের কাতার কত সুন্দর সোজা করলো। তোমার বাবা আবু বকর ইমামতি করলো, আমার বন্ধু, আমার শ্বশুর। বলে এই কাতার সোজা দেখতে গিয়া, নামাজের কাতার সোজা করতে গিয়া তুমি কি জানো আয়েশা, আমার শরীর থেকে কত রক্ত ঝরছে, আমার সাহাবী থেকে কত রক্ত ঝরছে, আমার কত কত সাহাবী স্ত্রী বিধবা করেছে, আমার কত কত সাহাবী শরীর থেকে রক্ত ঝরাইছে এই নামাজের জন্য, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য আমার কত সাহাবী শহীদ হয়েছে। আমার নবীজি কাঁদেন, এটা হলো সুখের কান্না। নবীজি চাইয়ে চাইয়ে দেখে আর কাঁদেন, আর বলেন, রে আয়েশা শুনো, উম্মতের তুমি জানিয়ে দিও, মহিলাদের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিসা, সবচাইতে বড় মুফাসসিরা, সবচাইতে বড় মুফাক্কিহা, বড় মুফতি, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস নবীর পরে হলেন আম্মা জান আয়েশা। কেন? নবীজি বেশি বেশি আম্মা জানের সাথে ছিলেন, আম্মা জানের ঘরে বেশি থাকতেন, ওহী নামতেন, বেশি বেশি হাদিস আম্মা জান এসে মুখস্থ করেছেন। আমার নবীজি বলেন, আয়েশা, উম্মতকে জানাইয়া দিও, আমার জিন্দেগীর শেষ শব্দ হলো, শেষ জবানের কথা হলো, এ আমার উম্মত, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমি শেষ কথা বলে গেলাম রে উম্মত, শেষ কথা হলো আমার উম্মতেরা রে, নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা। তোমার অধীনস্থ যারা থাকবে, দোকানের ছেলেবেলে, বাড়ি ঘরের, রাষ্ট্রীয়, যে যে তোমার অধীনস্থ থাকবে, সবাইকে নামাজের হুকুম দিবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবীর শেষ কথা যে উম্মত নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই কথা বলে আর কালেমা পড়ে নবীজি মওত বরণ করলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শেষ কথা, শেষ আমানত, শেষ উপহার হলো, উম্মত নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়বা, নামাজ ছেড়ে দিও না। হাদিসে অনেক বড় বড় ওয়াইদ, ধমকি আছে। মুসলমান এবং মুনাফিক, মুসলমান এবং কাফের, মুসলমান এবং মুশরিক, একমাত্র পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। মুসলমানের মধ্যে আর কুফুরের মধ্যে, শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী শেষ বিদায়ের সময় এই কথাটুকু আমাদেরকে দিয়ে গেলেন, উম্মতেরা রে, নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ ছেড়ে দিও না। কারণ নামাজ ছেড়ে দিলে মানুষ ইসলাম থেকে বাহির হয়ে যায়, নামাজ ছেড়ে দিলে মানুষ কুফরি হয়ে যায়, মুশরিক হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর দেওয়া আমানত, নবীর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর উপরে ঈমান আনার পরে সব চাইতে হুকুমের মধ্যে বড় হুকুম হলো নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার জামাতের সাথে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে যেন নবীর উম্মত হয়ে কবরে যেতে পারি, হাসরের ময়দানে নবীর সুপারিশ যেন আমাদের নসিবে মিলে, আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, কবলে আল জুমা চাই রাখে সুন্নত